অর্থবল না মনোবল, নেতা হতে কোনটা জরুরি? আচ্ছা বলুন তো, বিল গেটস একদিনে কি মাইক্রোসফট বানিয়েছেন? না। এলন মাস্কের কথা যদি বলি, তিনি কি একদিনে বিশ্বের ধনীতম ব্যক্তি হয়েছেন? না। জেফ বেজোস অ্যামাজনের প্রথম দিনে কি লাভের মুখ দেখেছেন? না। তাহলে ওই যে একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে আমাদের চারপাশ। আমরা চতুর্থ শিল্প বিপ্লব কাটিয়ে পঞ্চম শিল্প বিপ্লবের মুখে, আর এই সময় দাঁড়িয়ে সত্যি আমাদের একটু জানা উচিত, একটু বোঝা উচিত যে অর্থবল নাকি মনোবল, নেতা হওয়ার জন্য কোনটা জরুরি। আলোচনা শুরু করি, তবে আরও একবার আলাপ পর্বটা চটজলদি সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন মিস্টার কৌশিক সরকার, ডেপুটি ডিরেক্টর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, নমস্কার। আমার সঙ্গে রয়েছেন মিস্টার রাজশ্রী দাস, ম্যানেজিং ডিরেক্টর, জ্যাক অলিভার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। আমার সঙ্গে রয়েছেন বিদ্যুৎ মজুমদার, জেনারেল ম্যানেজার, জেআইএস গ্রুপ। এবং আমার সঙ্গে রয়েছেন পার্থ নন্দী, ডিরেক্টর, ভদ্রেশ্বর অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, লালবাবা রাইস। শুরুতেই আমি চলে যাই বিদ্যুৎ বাবুর কাছে। অর্থবল নাকি মনোবল, মানে একেবারে স্পেসিফিক কোশ্চেন। যেহেতু আপনারা এডুকেশন সেক্টরে রয়েছেন, আপনাদের কি মনে হয় লিডারশিপের জন্য কোন স্কিলটা দরকার? একজন নেতা, তার কাছে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে, মানে আপনার প্রশ্নটা অনেকটা ডিম আগে না মুরগি আগে, আমি বলছি এটা দুটোই ইম্পর্টেন্ট, তবে ডিমটা এক্ষেত্রে কিন্তু মনোবল আমার মতে। তার একটা কারণ হচ্ছে গিয়ে, মনে করুন আপনার কাছে অনেক অর্থ আছে, কিন্তু আপনার কাছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা সেই জায়গায় জায়গায় পৌঁছবার ক্ষমতা আপনার নেই। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আপনি ঠিক সময় ডিসিশন নিতে পারেন না, আপনি টিম ওয়ার্ক করতে পারেন না, আপনি কাউকে রাউজ করতে পারেন না, আপনি মোটিভেট করতে পারেন না, আপনি ডাইরেকশন দিতে পারেন না। কারণ একজন লিডারে কিন্তু একটা ক্ষমতা নয়, একজন লিডারের অসংখ্য ক্ষমতা থাকা দরকার। এবং সেটা পার্টিকুলারলি একটা নদীর মতো, অনেক জায়গায় হার্ডল আসবে, সেই হার্ডলটাকে ক্রস করে আবার ওটাকে বের করতে হয়। সেটার জন্য লিডারকে কিন্তু খুব সিম্পল হতে হয়, প্রত্যেককে বুঝতে হয়। সুতরাং আমি মনে করি আত্মবিশ্বাস ব্যাপারটা এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আত্মবিশ্বাসের সঙ্গে, আত্মবিশ্বাসটা হচ্ছে কোর, এবং টাকাটা হচ্ছে গিয়ে এখানে টুল, যেটাকে ক্যাপিটাল বলা হয়। ক্যাপিটাল ছাড়া তো কোনো আত্মবিশ্বাস কাজ করে না। ফলে মানুষ কাজ করে কিন্তু অর্থের জন্য, এটা কেউ নয় এরকম যে কাজ করছে কিন্তু অর্থ চাই না বলে। সুতরাং অর্থ নিশ্চয়ই দরকার আছে, অর্থ ছাড়া এগোতেও পারবে না। কিন্তু অর্থ থাকলেই যে সে ভালো নেতা হবে এটা হবে না। আমি একটা জাস্ট শেষ করবো একটা উদাহরণ দিয়ে। সেটা হচ্ছে, যদি মনে করি আমি একজনের উদাহরণ দিচ্ছি, আলেকজান্ডার তো খুব ভালো নেতা ছিলেন, ইজ দ্য লিডার অফ ওয়ার্ল্ড, ওয়ান অফ দি বেস্ট লিডার অফ দি ওয়ার্ল্ডের নাম হচ্ছে আলেকজান্ডার। তার কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে তিনি কিন্তু পুরো সৈন্যবাহিনীকে তার অনুগতদের এমনভাবে তৈরি করতেন যেটাতে তারা যে কোনো সিচুয়েশানে কিন্তু জিতে ফিরে আসবে। এটা কিন্তু নেতৃত্বের একটা অন্যতম আর্ট। একদম। কৌশিকবাবু, আপনার কাছে যাব। আমরা দেখেছি কিছুদিন আগে ঋষি সুনাক, তিনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছেন, জীবনে সফল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াটা জরুরি নয়। উনি এই পোস্টটা করার পর প্রচুর কমেন্টের ঝড় ওঠে। কেউ বলছেন বিভ্রান্তিকর, কেউ বলছেন সমর্থনযোগ্য না, কেউ বলছেন উনি তো নিজে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। আপনার কি মনে হয় এই জায়গাটা থেকে, মানে আমি ওনার কমেন্ট, ওনার পোস্ট ধরে বলছি না, মানে সত্যিই কি বিশ্ববিদ্যালয়ে পড়াটা জরুরি নয়, নাকি এটা বিভ্রান্তিকর না সমর্থনযোগ্য? আপনি কি মনে করেন? বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি জরুরি কি জরুরি না, তার আগে আমাদের বুঝতে হবে যে লিডারশিপ মানে আমরা কি বুঝি। লিডারশিপ মানে হচ্ছে একজন মানুষের লিড করার ক্ষমতা, তার ডিসিশন মেকিং পাওয়ার, তার ক্রিটিক্যাল থিঙ্কিং, আজকের দিনে দাঁড়িয়ে তার এমন ডিসিশন যেটা সমাজকে প্রভাবিত করে, তার এমন কাজ করার ক্ষমতা যা আরও 10 জনকে ইন্সপায়ার করে। সুতরাং এইগুলো কিছু আমাদের ইনহেরেন্ট গুণ থাকে, যেটা বিশ্ববিদ্যালয় বা প্রথাগত শিক্ষার মধ্যে গেলে হয়তো সেই গুণের আরও বিকাশ ঘটতে পারে, কিন্তু না গেলে যে সেটা হবে না সেটা নয়। তার কারণ যদি আমরা ইতিহাসের দিকে একটু তাকিয়ে দেখি, বা আজকের দিনেও যারা বিখ্যাত লিডাররা আছেন তাদের দিকে তাকিয়ে দেখি, একটা নাম বলি, ভার্জিন গ্রুপ, ব্রিটেনের, আপনারা হয়তো নাম শুনেছেন, এয়ারলাইন আছে, তাদের অনেক কিছু আছে। তার যে কো ফাউন্ডার রিচার্ড ব্র্যানসন, উনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথাগত ডিগ্রি নেননি। আরেকজনের নাম অনেকের হাতে আছে, অ্যাপেল ফোন, স্টিভ জবস, উনিও কিন্তু
বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিলেন কি? উইকিপিডিয়া দেখুন, বুঝতে পারবেন। আপনি মুখবন্ধে বললেন ইয়ের নাম, আমাদের বিল গেটসের নাম, মার্ক জুকারবার্গ, আরও কত নাম বলবো। রাজনীতিতে আসি, আমাদের দেশে মহারাষ্ট্রের একজন দিকপাল চিফ মিনিস্টার ছিলেন, বসন্ত দাদা পাটিল। হি ডিড টু মেজর থিংস। একটা হচ্ছে মহারাষ্ট্রে ক্রান্তিকারী কোঅপারেটিভ মুভমেন্ট ফর সুগার, আর দ্বিতীয়টা হচ্ছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ, যার ফল বা সুফল আজকে কিন্তু পশ্চিম বা দক্ষিণের রাজ্যগুলো আমাদের থেকে এই কারণে এগিয়ে আছে। বসন্ত দাদা পাটিল ক্লাস 4 অবধি পড়েছিলেন। আবার তার মানে কি আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই? নিশ্চয়ই আছে। সুন্দর পিচাইয়ের দিকে তাকান, আইআইটি খড়গপুর, স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স, ওয়াটরন থেকে MBA। সত্য নাদেলার দিকে তাকান, 2খানা মাস্টার্স, আমাদের আইআইটির ছাত্র। তো এরকম আরও অনেক ধরনের অর্থবল এবং example আছে। মনোবলের তাহলে এটা যুগ্ম উদাহরণ বলছেন। একদমই তাই। দেখুন, অর্থবল মনোবল দুটোই দরকার, কিন্তু মনোবলটা হচ্ছে সবার আগে। ওই যে বললাম, লিডারের কোয়ালিটি কি, লিডারের যে কোয়ালিটিগুলো দিয়ে আমরা অ্যাসেস করি সেগুলো সবই মনোবল কেন্দ্রিক, সেগুলো নজর অর্থবল রাখতে হবে কেন্দ্রিক আমাদের নয়। মানসিকতার দিকেও। পার্থবাবু, আপনার কাছে আসবো। উনি যেমন বোঝালেন, মানে বিশ্ববিদ্যালয়ে গিয়েও যেমন উনি উদাহরণ দিলেন, বিশ্ববিদ্যালয়ে না গিয়েও, গণ্ডি না পেরিয়েও সেই উদাহরণও উনি দিলেন। কোথাও না কোথাও সফল হওয়ার জন্য মানসিকতার কি রকম প্রয়োজন? মনুষ্যত্ব। যে কোনো লিডারের যে কোনোভাবে যে কোনো জায়গায় তাকে প্রথম মানুষ হতে হবে, অন্তর থেকে। প্রথম তিনি যদি একজন সুন্দর মানুষ হন, তাহলে উনি যে কোনো কাজ যে কোনো সুন্দরভাবে করতে পারবেন। আমার জীবনে আমি মনে করি সবাই সব লিডার হতে পারবেন না। একটু আগে আমি দেখলাম মাটি দিয়ে একটা কাজ হচ্ছে, খুব সুন্দর। ভাবুন, লতা মঙ্গেশকর আর শচীন তেন্ডুলকর, যদি দুজনের কাজটাকে শুধু পাল্টে দেওয়া হয়, তাহলে কি তারা গোটা পৃথিবীকে ঠিক সেইভাবে শাসন করতে পারতেন? তাই আমার মনে হয় যে প্রত্যেক বাবা মার, প্রত্যেক স্কুলের যারা আছেন, ইউনিভার্সিটি যারা আছেন, তাদের ভাবা উচিত বাচ্চার মধ্যে কি আছে, মানুষটির মধ্যে কি আছে। যদি সেই মানুষের মধ্যে যেটা আছে আমরা বুঝতে পারি, চিনতে পারি, তাহলে সে পার্টিকুলার জায়গাতে খুব সুন্দর একটা লিডার হতে পারবে। সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। একদম। রাজশ্রী বাবু, আপনার কাছে যাব। তাহলে লিডারশিপ হতে কোন কোন স্কিলগুলো থাকা উচিত বা শেখা উচিত? দেখুন, সত্যি কথা বলতে গেলে আমার লিডারশিপের ভিউজটা একটু ডিফারেন্ট। আমার লিডারশিপের জন্য যে ভিউজটা, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে when I'm a leader, I'm leading at least a group of people. তার মানে আমরা একটা কালেকটিভভাবে আমরা কোনো একটা কাজের দিকে এগিয়ে আছি, যেটাকে আমরা লিড করছি। তো এই কাজে সবসময় যে সাকসেস আসবে তার কোনো গ্যারেন্টি নেই। সো দ্য ফার্স্ট লিডারশিপ স্কিলস শুড বি যে you should, when your team or you take a wrong decision, আপনার ক্যাপাবিলিটি থাকা উচিত যে আপনি ভুলটা করেছেন সেটা আপ করা। দ্যাটস নাম্বার 1 স্কিল। নাম্বার 2 would be যে যখন কোনো সাকসেস আসে তখন সেই সাকসেসটাকে নিজের কাছে না রাখা, সেটা টিমের কাছে বিতরণ করে দেওয়া। বিকজ when you succeed, it's always a team effort, and when you fail, it is you have been at fault. So এই simple একটা mantra I think everyone should keep, because যখন when it comes to leading an entire group of people, তখন সবসময় যে আপনি রাইট ডিসিশন নেবেন সেটা কিন্তু নয়। অ্যান্ড এখানে আমরা একটু আগে আপনি জিজ্ঞেস করলেন যে ইন রিগার্ডস টু ইউনিভার্সিটি, দেখুন, সত্যি কথা বলতে গেলে আমাদের ইউনিভার্সিটিতে এখনো অবধি আমি কোনো সাবজেক্ট শুনিনি যেটাতে লিডারশিপ বলে কিছু পড়ানো হয়। একদম। And owing up to the skills, আমি মানে when I was actually studying my MBA also, আমি entrepreneurship নিয়ে
একটা সাবজেক্ট শুধু পেয়েছি, বাট অন্টারপ্রেনার তৈরি করার মতন কোনো সাবজেক্ট পাইনি। এভরিওয়ার দে হ্যাভ রিটেন হাউ টু মেক ম্যানেজার্স অ্যান্ড হাউ টু ম্যানেজ। সো আই থিঙ্ক উই আর ল্যাকিং দেয়ার। পুঁথিগত শিক্ষাটা এখানে পাওয়া যায় না। একদম যে আমরা কি করে লিড করব কেউ না শেখায় না অ্যাকচুয়ালি। তাহলে সামাজিক দায়িত্ব থাকছে কৌশিক বাবু, মানে লিডার হতে গেলে তাহলে সামাজিক দায়িত্বগুলো কি কি থাকছে? আমার উত্তরের কিছুটা উনি অনেকটা বলে দিয়েছেন, যে একজন লিডার সে তার মাথাটা এমন হিমশীতল হতে হবে যাতে করে কঠিন পরিস্থিতিতে বাস্তবোচিত ডিসিশন সে নিতে পারে। লিডারশিপ কাউকে ম্যানুফ্যাকচার করা যায় না, এটা ভেতর থেকে আসে, এটা সময় আপনাকে শেখায়। একজন লিডারের সামাজিক দায়িত্ব হচ্ছে তার প্রতিষ্ঠান এবং সমাজ, এই সবার উন্নতি কি করে হবে সেই ধরনের ডিসিশন নেওয়া, সেই ধরনের কাজ করা, সেই ধরনের কাজকে আরও এনকারেজ করা। এবং আমরা যে চারজনে যে কথাগুলো বললাম, আমার মনে হয় এই আলোচনা সভার কনক্লুশনটা এসে গেছে যে মনোবলটাই বোধহয় প্রথম, তারপরে অর্থবল। বয়স এখানে কোনো ফ্যাক্টর করে নাকি রাজস্বী বাবু? এই জন্য বলছি কারণ আমরা দেখেছি নেটফ্লিক্স যিনি লঞ্চ করেছেন রিড হেস্টিংস 37 বছর বয়সে, স্টারবাকস লঞ্চ করেছেন 52 বছর বয়সে গর্ডন বকার, আবার আমরা দেখছি KFC লঞ্চ করেছেন 62 বছর বয়সে কলোনেল হারল্যান্ড স্যান্ডার্স। তাহলে বয়স সীমাটা বোধহয় এখানে কোনো ফ্যাক্টর হচ্ছে না একজন লিডার হতে গেলে। এখানেও আমার একটু কনক্লুশনটা একটু ডিফারেন্ট। আই থিঙ্ক কবে থেকে উনি ভাবনা শুরু করেছেন আর কতবার উনি, বিকজ আমরা দেখুন সবসময় আমরা সাকসেস স্টোরিটা দেখি, ফেলিং স্টোরিটা দেখি না। প্রথম দিনই যে আপনি সাকসেস পাবেন তার কোনো গ্যারেন্টি নেই, আর পাবেনও না। অ্যাজ আমরা যদি একটু হিস্ট্রিটা দেখি যে প্রথম দিন কখনো সাকসেস আসে না। তো যতবার আপনি ফেল করবেন আর আপনি ওই ফেলিয়ার ঠিক করবেন, তো আপনি কবে থেকে এই সাকসেসের দিকে এগুলো শুরু করেছেন, দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স ফর দি এক্সপিরিয়েন্স। যে 34 বছরে নিশ্চয়ই শুরু করেছিলেন, সে হয়তো 16 বছর থেকে ভাবা শুরু করেছিলেন। তো এটা কমপ্লিটলি একটা ভাবনা চিন্তার উপরে, যে হয়তো সারা দিন রাত এক জিনিস ভাবছে। ধরুন একটা এজ অফ সে 15 বছরে, সে হয়তো 20 বছরের, তার যখন 20 বছর বয়সে গিয়ে এক্সিকিউট করতে করতে সে হয়তো দেখা গেছে 25 বছর বয়সে হি হ্যাজ বিকাম সাকসেসফুল। সো দের ইজ নো এজ লিমিট টু দিস, ইট ইজ অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক। আর এটা অ্যাকচুয়ালি বলুন কি বলুন তো, মানে আমরা যারা উই সো কল লিডার্স, টাইম লিমিট বা ওয়ার্ক লিমিট এইসব হয় না। যখন খেতে বসছেন, যখন স্নান করতে যাচ্ছেন, যখন আপনি ঘুমাতেও যাচ্ছেন, আপনার স্বপ্নতেও যখন আপনার ওই পার্টিকুলার কাজটা যখন ঘুরতে থাকবে, তখন আই থিঙ্ক ইউ হ্যাভ স্টার্টেড বিকাম আ লিডার। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ ইট। তাহলে বিদ্যুৎ বাবু, ভবিষ্যতের জন্য কোন কোন দক্ষতা অর্জন করতে হবে? যে কোনো লিডার তার মেন কাজটা হচ্ছে একটা গিভিং টাইমে একটা গিভিং টিমকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়া। তার কারণ লিডার আর গুরুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। গুরু কিন্তু পথ দেখায়, লিডার কিন্তু জেতায়। একটা পার্টিকুলার মোমেন্টে দাঁড়িয়ে লিডারের কাজ হচ্ছে কি, ধরুন আপনাকে যে লিড করছে, আপনি তার কাছে এক্সপেক্ট করবেন যে আমি জিতবো, এটাই হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সবথেকে বড় কথা। সুতরাং দক্ষতা যেটা আপনি বললেন, ফার্স্ট দক্ষতাটা কী, আমাকে নিজেকে জানতে হবে। তখন আমি আপনাকে জানাতে গেলে তো আমাকে নিজেকে জানতে হবে ফার্স্ট। সুতরাং এটা একটা স্কিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমাকে অ্যাডাপ্ট করতে হবে, আমাকে কানেক্ট করতে হবে। তার মানে আমরা এইখানে কিন্তু আমি বলি যে এটা অ্যাকচুয়ালি A²C³ অ্যান্ড R&E। সুতরাং A²C³ R&E যদি বলেন, ব্যাপারটা কী, অ্যাডাপ্টিবিলিটি, এখানে অ্যানালিটিক্স আছে, এখানে কিউরিওসিটি আছে, এখানে ক্রিয়েটিভিটি আছে, এখানে রেজিলিয়েন্স আছে, এখানে এমপ্যাথি আছে। সুতরাং এইটার উপরে দাঁড়িয়ে কিন্তু আপনার লিডারশিপ দেওয়ার ক্ষমতা। পরে পড়াশুনো করতে হবে, লিডারশিপকে জানতে হবে কিন্তু যে পুরো ব্যাপারটায় আমি আমার টিমকে ওই নির্দিষ্ট সময় জয়ের জন্য কী কী রাস্তা দেখাবো। অর্থবল না মনোবল আমরা আলোচনা করছি। চাণক্য নীতি বলছে সবসময় সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সেটাও তো দরকার। তাহলে নিশ্চয়ই চোখ কান খোলা রাখতে হবে, সতর্কও থাকতে হবে। আজকের দিনে টেকনোলজি, নতুন নতুন যে ইনোভেশনস এসছে, তার মাধ্যমে আমাদের প্রচুর চোখ হয়ে গেছে আজকের ডেটে। আপনি যদি দেখেন আপনার সামনেই কতগুলো চোখ, কৃত্রিম বা অকৃত্রিম, মানুষের বা এটা যান্ত্রিক, এই ধরনের চোখ দিয়ে, বা চোখগুলোর মধ্যেও সেন্সার চলে এসছে।
আজকের দিনে অনেক সহজ হয়ে গেছে বলে মনে হয় চোখ কান খোলা রাখাটা। আমি বলছি এই চোখ কান খোলা রাখার থেকেও যে চোখটা খুব দরকার সেটা তৃতীয় নেত্র, মানে ভবিষ্যতের চোখ। কি হলে আগামী দিন কি হবে, পরেরটা কি আসতে চলেছে, পৃথিবীর কাছে নেক্সট আমি যেটাই করছি সেই কাজটার নতুন কি মানুষ চাইতে পারে। আজকে অ্যাপেলের কথা বলছেন, আমরা অ্যাপেল অ্যাকসেপ্ট হয়েছে কেন? মানুষ কি চেয়েছে সে বুঝতে পেরেছে। আজকে আমি যে প্রোডাক্টটাই বানাই, যেটাই তৈরি করি, সেটা মানুষ কোনটা চাইছে আমি যদি সেটা বানাতে পারি তাহলে মানুষের কাছে তাড়াতাড়ি ওটা গ্রহণযোগ্য হবে। তাই চোখ কান খোলা রাখাটা শুধুমাত্র কোনটা নিয়ে কেউ চলে যাচ্ছে সেটা নয়, চোখ কান খোলা রাখাটা ভবিষ্যৎটা খুব দরকার, ভবিষ্যতের চোখটা সবচেয়ে একদম। বড় করে দরকার। যেভাবে শুরুটাই নাম নিয়েছিলাম, বিল গেটস, এলন মাস্ক, জেফ বেজোস, সেই নামগুলি কোথাও না কোথাও কিন্তু তার কোনো শর্টকাট ছিল না। কঠিন পরিশ্রম করলে সফলতা আসবেই।